নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। আর আপনারা এখন সকলেই জানেন যে আমরা লাইভ অনুষ্ঠান কিন্তু এখন করছি, অর্থাৎ আগে আপনারা দেখেছেন এই অনুষ্ঠানের রেকর্ডিং অনুষ্ঠান এবং সেখানে তথ্য ভিত্তিক বা জ্যোতিষ ভিত্তিক অনেক কিছু তথ্য আপনারা কিন্তু পেয়েছেন, কিন্তু এখন আমরা লাইভ অনুষ্ঠান করছি কারণ আপনারা চেয়েছেন সরাসরি ওই সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে কথা বলতে, যে বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অবশ্যই তার নাম আমি একটু উচ্চারণ করব কারণ আপনারা সকলেই তার কাছে আসতে চাইছেন এবং তার কথাগুলো শুনতে চাইছেন, কারণ জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী সেই ব্যক্তি। তিনি কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন, 25 বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং 25 বছর ধরে তিনি গবেষণা করছেন বৈদিক বা সনাতন জ্যোতিষের উপর, এবং নারী জ্যোতিষ বা চন্দ্রকলা নারীর উপরও তার জ্ঞান কিন্তু অপরিসীম। এবং ওনার পদ্ধতি হচ্ছে পরাশরীয় পদ্ধতি অনুযায়ী উনি 30 স্তর পদ্ধতিতে জ্যোতিষ বিচার করে থাকেন। শুধুমাত্র জন্মছকের মাধ্যমে তিনি বিচার করেন না, জন্মছক, বর্গছক, হোরারি, এছাড়াও উনি গোচর বিচার, এই প্রত্যেকটির মাধ্যমে বিচার করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হন এবং তবে তিনি প্রতিকার প্রতিবিধান করে থাকেন। সত্যি তাই, তার জন্যই তাকে বলা যায় যে অসময়ের প্রকৃত বন্ধু। এবং সত্যি সত্যি একটা মানে যে কথাটি আমরা বারবার বলতে চাই সেটা হচ্ছে যে অসময়ের প্রকৃত বন্ধু সেই কিন্তু হয় যার জ্যোতিষ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে, যিনি গবেষণা করেন এবং যিনি নিষ্ঠা এবং সততার সঙ্গে এই জগতের সঙ্গে যুক্ত থাকেন। অবশ্যই এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই আজকে ফোন এসে গেছে, একদম বলার মানে সাথে সাথেই ফোন চলে এসেছে, তো ফোন আমরা নিশ্চয়ই নেব, কিন্তু চেষ্টা করব একটু আলোচনা করবার, কারণ 15 মিনিটের অনুষ্ঠান, অত্যন্ত শর্ট অনুষ্ঠান, কিন্তু এই 15 মিনিটের অনুষ্ঠান অত্যন্ত ভাইটাল অনুষ্ঠান, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তাই আমরা চেষ্টা করব কিছুটা হলেও তথ্য ওনার মুখ থেকে শুনবার, যে তথ্যগুলো আমাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকবে। তবু আমাদের আজকের প্রথম ফোনটি আমরা নেব, কিন্তু তার আগে আপনাদের একটু বলি যে এই অনুষ্ঠান আপনারা কখন কখন দেখতে পাবেন বা পাচ্ছেন। প্রতি রবিবার আপনারা 2:30 এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন দুপুরবেলায়, এবং প্রতি বুধবার ঠিক এই সময় আপনারা দেখছেন, কিন্তু এই সময় কিন্তু দেখবেন না, প্রতি বুধবার দিনকে রাত্রি 9:45 এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আরেকটি কথা বলার, যে ওনার সঙ্গে যদি আপনারা সরাসরি কথা বলতে ইচ্ছুক হন, কারণ সবাই লাইন পাবেন এইটুকু টাইমের মধ্যে, সেটা তো সম্ভব নয়, তাই যারা ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক তারা প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার দিন রাত্রি 9:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত ওনার সঙ্গে সরাসরি কথা বলবেন। তবে যে কোনো একটি মাত্র প্রশ্ন নিয়ে ওনার কাছে আপনারা ফোন করবেন, কারণ উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, গবেষণা নিয়ে তিনি কিন্তু ব্যস্ত থাকেন, তাই যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ওনার কাছে ফোন করবেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই নাম্বারই আপনারা ফোন করবেন, অ্যাড্রেস আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। আপনার জীবনকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলুন, কে বলছেন? আমার নাম প্রীতম বিশ্বাস। আচ্ছা, প্রীতম কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, সময়টা? সময় সকাল 11টা। 1991। হ্যাঁ, সময়টা সকাল 7টা? 7টা? সকাল 11টা 28। সকাল 11টা 28। সকাল 11টা 28। আর জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। কি জানতে চান নিজের সম্বন্ধে? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে জানতে চাই। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? বাহ, স্পেসিফিক বলেছেন। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। তার আগে আমি একটু বলে দিচ্ছি, ওনার বুকিং নাম্বার হচ্ছে 7998040396। আবার বলে দিচ্ছি 7998040396, যেটি যোগাযোগ বলে রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই নাম্বারে অবশ্যই বুকিং করে ওনার কাছে আপনারা চলে আসতেই পাচ্ছেন। গড়িয়াহাটে ওনার চেম্বার রয়েছে, বালিতে ওনার চেম্বার রয়েছে এবং চেম্বার রয়েছে মায়াপুরে। উনি ওনার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন। হ্যাঁ, উনি বলে দিচ্ছেন। প্রথমত বলি, উনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারে বিশ্বাসী। এখান থেকে তাৎক্ষণিকভাবে যেটা বলা সম্ভব সেটাই উনি কিন্তু বলে দিচ্ছেন।
আপনার গ্রহণযোগের জন্য স্ট্যাবলিশমেন্টের কিন্তু একটু গন্ডগোল দেখা দেবে। আচ্ছা, আপনার এই গ্রহণযোগটা একটুখানি প্রতিকার করলে আমার মনে হয় ভালো হবে। কি বলতে বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, এই গ্রহণ দোষের জন্য একটুখানি গন্ডগোল হয়ে আছে এইখানটা, কিন্তু আপনার দশাটা কিন্তু ভালো পড়েছে। আচ্ছা, দশা ভালো পড়েছে, কর্মপতির দশাই 3 4 5 6 7 8 9 নবমপতির দশা রান করছে, সে দশমে বসে আছে। এই জায়গাটা খুব ভালো আছে, কিন্তু এই জায়গাটা ভালো থেকেও সেরকম রেজাল্ট একমাত্র পাবেন না। সেটা হচ্ছে সেই কারণে, সেটা হচ্ছে গ্রহণযোগের জন্য আপনার কিন্তু অনেক কিছু গন্ডগোল হবে। আচ্ছা, মানে গ্রহণযোগটাই গন্ডগোল করে দিচ্ছে ওনার। আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। আপনি তো নদিয়ায় থাকেন, মায়াপুরে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? নদিয়া কোথায় থাকেন? নদিয়ার কোথায় থাকেন আপনি? নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগরে থাকেন, তো কৃষ্ণনগর থেকে আপনি মায়াপুরে কিন্তু চলে যেতেই পারেন। আপনাকে সামনাসামনি কথা বললে ডিটেইলস বলা যাবে, নাহলে Details এখানে বলা তো যাবে। সবকিছু এখানে ফোন এসে যাচ্ছে, তাদেরও তো বলতে হবে। একদমই একদমই তাই। এখান থেকে যেটা বলা হবে সেটা কিন্তু তাৎক্ষণিক, কিন্তু তাৎক্ষণিক হলেও বিচারটাকে কিন্তু আপনাকে মানতে হবে। অর্থাৎ যে জিনিসটা দেখা গেছে সেই জিনিসটা কিন্তু মিথ্যা নয়, অর্থাৎ গ্রহণযোগ। সেটা এই বটে। গ্রহণযোগের জন্য সেভিংস কিন্তু নিয়ে প্রবলেম থাকবে। আচ্ছা আচ্ছা সেভিংস নিয়ে প্রবলেম থাকবে। সেভিংস নিয়ে প্রবলেম আছে আপনার? আচ্ছা, উনি আর লাইনে নেই, আচ্ছা। পরবর্তী ফোন চলে এসেছে। আপনাদের বলবো যে ডিটেলসে যদি জানতে হয় সেটা তো ভালো, ডিটেলসে জানাটা প্রত্যেকের ক্ষেত্রে ভালো, এবং তার জন্য কিন্তু নিজের চার্টটা বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। আর উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে এই কাজটি কিন্তু করেন, অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর একেবারে পর্যালোচনা করে তবে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন। সুতরাং ওনার কাছে আপনারা চলে আসবেন, লাভবান হবেন। আচ্ছা, আরেকজন ফোনে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বাড়িপুর থেকে বলছি, বাসুদেব বসু। আচ্ছা, বাসুদেব বাবু, নিজের সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। অদিতি বসু। অদিতি বসু, ডেট অফ বার্থ বলুন। মানে 25/6/1995। 25/6/1995, সময়টা? সকাল 5:55। সকাল 5:55। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। ঠিক আছে, মেয়ের সম্বন্ধে কি জানবেন? বিয়ের ব্যাপারটা জানতে চাইছে। বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। গড়িয়াহাট, বালি, মায়াপুর, এই প্রত্যেকটা জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। এবং 7998040396 এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার। পাশাপাশি আরেকটি কথা বলি, উনি কিন্তু জ্যোতিষ শিক্ষক, যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন, 7998040396। প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত আপনাদের অনুরোধে উনি কিন্তু এই সময়টা রেখেছেন। আপনারা অবশ্যই ওনাকে ফোন করতে পারছেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে, আগস্ট যে মাসের কোনো পর একটি থেকে প্রশ্ন যোগাযোগ নিয়ে। করুন। আচ্ছা, হ্যালো, বাসুদেব বাবু, আপনি শুনতে পাচ্ছেন? বাসুদেব বাবু, আপনি রয়েছেন সাথে? আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। তুমি উনি যদি যেটা শুনতে পান শুনে নিন। আগস্ট মাসের পর থেকে আপনি যোগাযোগ করুন। মেয়ের বিয়ে আছে, কিন্তু জায়গাটা খুব ডিস্টার্ব আছে। আচ্ছা, আগস্ট জায়গাটা- মাসের পর থেকে যোগাযোগ করতে বলছেন হ্যাঁ উনি। করুন, কিন্তু জায়গাটা ডিস্টার্ব আছে। একটুখানি আপনি পারলে চলে আসলে ভালো হয়, ডিটেলসে কথা বলা যাবে এবং কি কি করতে হবে বললে অনেকটা ঠিক হবে জায়গাটা। ঠিক আছে। পাশাপাশি আরেকটি কথা বলি যে উনি কিন্তু মিথ্যা আশ্বাস দেন না, তিনি সত্যি অসময়ের প্রকৃত বন্ধু এবং সত্যি পথপ্রদর্শক। তার জন্য ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকটা মানুষ, তারা কিন্তু সুফল পেয়েছেন। সুতরাং আপনারাও কিন্তু চলে আসতেই পাচ্ছেন, পর 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 ফোন এখানে চলে ফোন আসছে। করবেন না, এখানে আর আমার- এই মুহূর্তে বুকিং নাম্বারে ফোন করবেন না। হ্যাঁ, বুকিং এর জন্য অবশ্যই ফোন করুন, তবে অনুষ্ঠানের পরে ফোন করুন। এই মুহূর্তে না, এখানেও ফোন আসছে, ওখানেও ফোন আসছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? কিন্তু আমরা সময়টা নষ্ট করব না। হ্যালো, হ্যালো, না আমরা নিতে পারলাম না। আচ্ছা, আমরা যদি একটুখানি আলোচনা করি, যে আমরা তো রাহু নিয়ে আলোচনা করছিলাম, তো বিগত কয়েকটি পর্বে আমরা রাহু নিয়ে আলোচনা করেছি। আপনি যদি আমাদের একটুখানি বলেন যে রাহু আর সূর্যের যোগাযোগ যখন একসাথে হয়, রাহু আর সূর্য যখন একসাথে থাকে, তখন কি কি ফল হতে পারে? দেখুন, রাহু আর সূর্য হলো সব থেকে বড় শত্রু। আচ্ছা, রাহু যদি প্রতিকূল হয় হুম, তাহলে সেটা সূর্যের জন্য বা সানের জন্য সেটা খুব একটা
অনুকূল অবস্থা নয়। আচ্ছা, রাহু যদি প্রতিকূল রাহু হয়? যদি প্রতিকূল হয় বাজে হয়। সূর্যের দ্বারা এবং সূর্যের যেগুলো সিগনিফিকেটর বা সূর্য যেগুলোকে নিয়ন্ত্রণ করে, যে ফলগুলো দান করার জন্য সূর্যকে মানে করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, সেগুলো কি হবে, একটা ধাক্কার সম্মুখীন হবে। হ্যাঁ, এবং নানা রকম একটা সেটব্যাক এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা দুম করে একটা কিছু জীবনে ঘটনা ঘটে যেতে পারে, যেটার জন্য সে মানসিক ভাবে প্রচন্ড ভেঙে পড়তে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা হতে পারে। জাতক জাতিকা সরকারের থেকে কিংবা ধরুন উঁচু লেভেলের কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা কিছু এরকম ব্যাপার থেকে নানা রকম প্রবলেমে পড়ে যেতে পারে। আচ্ছা, এসব প্রবলেমে পড়ে যেতে পারে। কোনো উচ্চ ব্যক্তির থেকে প্রবলেম, ধরুন বস আছে, অফিসের বস, তার থেকে নানা রকম ডিস্টারবেন্স আসতে পারে। চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশন হয়ে যেতে পারে। সে তার বাবা মার সঙ্গে যে ফ্যামিলিতে থাকবে, তার বাবা মা দাদা এরকম যে বড়জন গুরুজন থাকবে, তাদের ঠিক স্বাদ না পেতে পারে। মানে বন্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ডিং নষ্ট হয়ে যেতে পারে, তারা ঠিক তাকে সেইভাবে সাহায্য করবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এরকম নানা রকম গন্ডগোল হতে পারে। জাতকের স্বাস্থ্য, যে শরীর যেটা, যে স্বাস্থ্য, সেটা বিঘ্নিত হতে পারে, সেটা ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, জীবনী শক্তিটাও কমে যেতে পারে। আচ্ছা, জীবনী শক্তি জাতকের কিন্তু কমে যেতে পারে। জাতকের হার্টের সমস্যা আসতে পারে। আচ্ছা, জাতকের সন্তানরা নানা রকম ডিফিকাল্টিজ এর মধ্যে, সমস্যার মধ্যে পড়তে পারে। আচ্ছা, আচ্ছা, মানে এই সবটাই কিন্তু রাহু আর সূর্যের যখন কানেকশন হয়, হ্যাঁ, মোটামুটি এই ফলগুলো পাওয়া যায়। মোটামুটি এই ফলগুলো কিন্তু পাওয়া যায়। তারপরেও আপনাকে বিচার করতে হবে, আরো বিচার, অর্থাৎ আরো সূক্ষ্ম বিচার। Definitely. এটা হচ্ছে প্রথমত মানে প্রাইমারি স্টেজে রাহু এবং সূর্যের কানেকশন হলে কি হতে পারে জাতক বা জাতিকার ক্ষেত্রে, সেটা বলা হলো। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন, নাম কি বলুন। বলছেন? হ্যাঁ, আমি শুভ দত্ত বলছি, বাঁকুড়া থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে দাঁড়া, আস্তে 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 আপনার নামটা বলুন। শুভ দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 26/7/1992। 26/7/1992। হ্যাঁ, সময়টা বলুন। 26/7/1992। সকাল 11:05। আরেকবার বলুন সময়টা। সকাল 11:05। সকাল 11:05। জন্মস্থান কোথায় আপনার? বর্ধমান। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, এই অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো। এই অনুষ্ঠান সবসময় দেখবেন। 15 মিনিটের অনুষ্ঠান কিন্তু অত্যন্ত মূল্যবান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, সবাই যোগাযোগ নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে রেড বক্সের মধ্যে, সেই নাম্বারটি নোট ডাউন করে নিন। 7998040396। ওনাকে পাচ্ছেন গড়িয়াহাট, বালি কি এবং জানতে চাইছেন? মায়াপুরে। কি জানতে চাইছেন শোভবাবু? আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেসফুল স্যারের কাছে আমার প্রশ্ন। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কবে নাগাদ সাকসেস হওয়ার সময়টা আসছে? উনি ক্যালকুলেশন করে দেখছেন। আর যদি মনে হয় যে আপনার এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, বুধ কিন্তু বক্রি আছে, অশ্লেষা নক্ষত্র পেয়েছে, বুঝলেন তো? আপনার এই জায়গাটা, যে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন, সেগুলো কি কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার, এখনো সাকসেস পাইনি, ওই জন্য স্যার আপনাকে জিজ্ঞাসা যে কবে নাগাদ পাবো। কবে নাগাদ পাবেন মানে এখন তো ভালোই, দশা তো ভালোই রান করছে। একটু দেরি হবে, আর একটুখানি মানে আপনার কিন্তু কেটে যাওয়া সম্ভবত, এটা একটুখানি প্রতিকার করুন না। এটা একটুখানি এসে প্রতিকারের চেষ্টা করুন, তাতে কিন্তু ফল আশা করি অনেকটাই ভালো পাবেন। ঠিক আছে, কারণ কি মানে এখান থেকে শুনে নিলে কিছু হবে না, আপনাকে প্রতিকারের এই ব্যবস্থা জায়গাটা একটু করতে হবে। গন্ডগোল আছে আপনার। আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি প্রত্যেক বুধবার দিন রাতে 9:30 থেকে 10টা পর্যন্ত এবং প্রতি রবিবার দিন 9:30 থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারছেন। এটা আপনাদের অনুরোধে রাখা হয়েছে। যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? আর যদি মনে হয় যে একদম ওনার কাছে চলে আসবে, সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন, কারণ প্রত্যেকটা মানুষের নিজের চার্ট জানা ভীষণভাবে দরকার। আর উনি কিন্তু সূক্ষ্মতায় পৌঁছে সিদ্ধান্তে উপনীত হয়ে তবেই কিন্তু প্রতিকার এবং প্রতিবিধান দিয়ে থাকেন। তার জন্য ওনার কাছে যারা এসেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু সফল হয়েছেন। যদি আপনিও সফল হতে চান জীবনে, নিজের প্রিয়জনকে সফল করতে চান জীবনে, তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। আর এই মুহূর্তে তোমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের